आज আপনাদের আমি ব্রকলি স্যুপ বানানো দেখাচ্ছি। এটার মধ্যে একটা বড় সাইজের ব্রকলি, 7 কোয়া রসুন, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 7-8টা কাঠবাদাম আর একটু আমুল ক্রিম লাগবে। চলুন আপনাদের আমি স্যুপ বানানো দেখাচ্ছি। গ্যাসটা অন করলাম, করে এর মধ্যে একটু রিফাইন্ড অয়েল, অয়েল দিলাম। এবার তেলটা গরম হলে রিফাইন অয়েলটা গরম হলে এর মধ্যে আমি রসুনগুলো দিয়ে দেব। রসুনগুলো একটু পিঙ্ক কালারের হয়ে গেলে তারপর এর মধ্যে রসুনটা একটু লাল হয়ে গেলে আমি ব্রকলিগুলো এর মধ্যে একটু দিয়ে দেবো আর একটু হালকা একটু নাড়াচাড়া করে নেব। একটু নরম হয়ে গেলে তারপর এটাকে আমি মিক্সিতে পিসবো। এটা হালকা ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে ঠান্ডা হওয়ার পর আমি এটাকে 1 গ্লাস জল দিয়ে মিক্সিতে পিষে নেব। এমনি করে আমি এটাকে মিক্সিতে পিষে নিচ্ছি রসুন আর ব্রকলিটা। এবার ওর মধ্যে 50 গ্রাম মতন মাখন দিয়ে এবার আমি একটু গলে যাক, গলে গেলে গরম হয়ে গেলে কাঠবাদামটা একটু হালকা রোস্ট করে নেব। এরপরে আমি পেঁয়াজটা এতে ভাজবো। কাঠবাদামটা হালকা রোস্ট হয়ে গেলে আমি নামিয়ে নেব। কাঠবাদামটা রোস্ট এবার পেঁয়াজটাকে আমি ভাজবো হালকা লাল হওয়া পর্যন্ত। পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পর এই ব্রকলি যেটা আমি পিষে রেখেছিলাম সেটা এর মধ্যে আস্তে আস্তে ঢেলে দেবো। এবার এটাকে আপনি পাতলা করার জন্যে এবার এটাকে একটু নাড়িয়ে করে নেব হালকা। এবার যখন এটা আস্তে আস্তে ফুটবে তখন এর মধ্যে আপনি দুধও দিতে পারেন 1 কাপ, আর নালে জলও দিতে পারেন, যেটা যার পছন্দ। অল্প 1/2 কাপ আমি দুধ দিলাম এতে। এটাকে 10 মিনিট ফুটিয়ে নেবেন। স্যুপটাকে পাতলা করার জন্য আপনি এতে একটু জলও মেশাতে পারেন। একটু আন্দাজ মতন নুন মিশিয়ে দেবেন। 3 মিনিটে হয়েছে কিন্তু। ভালো করে ফুটে গেলে নামিয়ে তারপর এর মধ্যে ক্রিম আর আমন্ড দিয়ে আমি এটাকে সাজাবো। এবার আমি এটাকে ক্রিম দিয়ে একটু সাজিয়ে নিয়ে এটাকে সার্ভ করব। আমন্ড ছড়িয়ে দিলাম। যে আমন্ডটা আমি কাঠবাদামটা ভেজে রেখেছিলাম এটাকে আমি একটু এটা দিয়ে সাজিয়ে দিলাম। যদি এই ব্রকলির স্যুপটা খুবই উপকারী স্যুপ। যদি এই স্যুপটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।